ডিয়ার স্টুডেন্ট, আজকে টেক কোশ্চেন সম্পর্কে একটু আলোচনা করব। তোমরা যখনই টেক কোশ্চেন যখন দেওয়া হয়, যদি সেখানে দুটো ক্লোজ থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু কনফিউজড হয়ে যাও আসলে টাকটা কোন ক্লোজে করবা। তোমরা একটু জেনে রাখবা যে ফাইনাল ক্লোজ যেটা, ওকে, ফাইনাইট ক্লোজ টাকটা ফাইনাইট ক্লোজের ফাইনাইট ফাইনাইট ক্লোজটা তোমাদের জানতে হবে, কারণ ফাইনাইট ক্লোজটাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, এই ইন্ডিপেন্ডেন্ট ক্লোজকে বলা যেতে পারে প্রিন্সিপাল ক্লোজ অথবা মেন ক্লোজ। ওকে, ক্লোজ মানে তো তোমরা জানো একটা সাবজেক্ট থাকবে আর একটা ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্ব, এখন সেই ফাইনাইট ভার্বটা কি? যে ভার্বটার টেন্স রয়েছে সেটা তো ফাইনাইট ভার্ব, রাইট? যে ভার্ব টেন্স আর হচ্ছে পার্সন অনুযায়ী উভয় পরিবর্তন হয় তাকে কিন্তু ফাইনাইট ভার্ব বলে। ওকে, তো ফাইনাইট ভার্ব দিয়ে যে ক্লোজ গঠিত হয় তাকে কিন্তু ফাইনাইট ক্লোজ বলে। এই ফাইনাইট ক্লোজটাকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ। ডিপেন্ডেন্ট ক্লোজ, খেয়াল করো, ফাইনাইট ক্লোজটাকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, প্রিন্সিপাল ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লোজটাকে আমরা বলতে পারি যে প্রিন্সিপাল ক্লোজ অথবা মেন ক্লোজ, আর এটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট ক্লোজ। এখন ডিপেন্ডেন্ট ক্লোজ যেটা, এটাকে আবার তিন ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ। আসলে এইগুলো তোমাদেরকে জানতে হবে। যদি এগুলো জানো, দেখো ট্যাকের ক্ষেত্রে যে 5 মার্ক থাকে, এখানে একটা মার্ক যাতে মিস না হয়। ওকে, ওকে, এখানে মূলত এই জায়গার মধ্যে অনেকের মিস হয়ে যায়। ওকে, এখন আসো এই জায়গায়, তাহলে আমি টাকটা কোন ক্লোজে করবো? যখনই দুইটা ক্লোজ আসবে মাথায় রাখবা, তাহলে সেটা হতে পারে কমপ্লেক্স সেন্টেন্স অথবা কম্পাউন্ড সেন্টেন্স। তো কমপ্লেক্স সেন্টেন্সের বিষয়টা কি? কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে আর এক বা একের অধিক সাব অর্ডিনেট ক্লোজ থাকতে পারে। ওকে, কিন্তু এখন তুমি কোন ক্লোজটা করবা মাথায় রাখবা যে প্রিন্সিপাল ক্লোজ যেটা থাকবে, মেইন ক্লোজ যেটা থাকবে, ওই প্রিন্সিপাল ক্লোজের তুমি টাক করবা, সাব অর্ডিনেট ক্লোজের টাক করবা না। এখন সাব অর্ডিনেট ক্লোজটাকে আবার তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি নাউন ক্লোজ, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ, আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ। অর্থাৎ সাব অর্ডিনেট ক্লোজের মধ্যে এই তিনটা ক্লোজ থেকে যে কোনো একটা ক্লোজ থাকতে পারে। ওকে, তাহলে আসি এখানে নাউন ক্লোজটাকে, আমরা নাউন ক্লোজ দিয়ে আলোচনা করতেছি না, কিন্তু এখানে যে এক্সাম্পলটা দিচ্ছি দেখো, এখানে দ্যাট আই রোট, অর্থাৎ আমি এখানে অ্যাডজেক্টিভ ক্লোজ নিয়ে কিন্তু উদাহরণটা দিচ্ছি। তো এই অ্যাডজেক্টিভ ক্লোজটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়। অ্যাডজেক্টিভ ক্লোজটাকে দুই ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে রেস্ট্রিক্টিভ ক্লোজ। আসো এই রেস্ট্রিক্টিভ ক্লোজটা কি? রেস্ট্রিক্টিভ ক্লোজটা এটা খুবই এসেনশিয়াল, মানে খুবই দরকারি। অর্থাৎ এই রেস্ট্রিক্টিভ ক্লোজটা তার আগে যে নাউন অথবা নাউন ফ্রেজ থাকবে তাকে নির্দিষ্ট করার জন্য এই রেস্ট্রিক্টিভ ক্লোজটা ব্যবহার করা হয়। আর এই তোমরা যখন পাংচুয়েশন করবা তখন এই রেস্ট্রিক্টিভ ক্লোজে কোনো পাংচুয়েশন মার্ক কিন্তু ব্যবহৃত হয় না। ওকে, আর সেকেন্ড হচ্ছে কি নন রেস্ট্রিক্টিভ। এখন আসো যে নন রেস্ট্রিক্টিভ ক্লোজটা কি? তো নন রেস্ট্রিক্টিভ ক্লোজটা হচ্ছে যে ক্লোজটা নাউন অথবা নাউন ফ্রেজটাকে নির্দিষ্ট করার জন্য সে কিন্তু বসে না, নাউন অথবা নাউন ফ্রেজ সম্পর্কে এক্সট্রা তথ্য দেবে। ওকে, এক্সট্রা তথ্য দেওয়ার জন্য কিন্তু ব্যবহৃত হয়। আর নন রেস্ট্রিক্টিভ ক্লোজ এই ক্ষেত্রে পাংচুয়েশনের ব্যবহার যদি আসে তাহলে তার আগে এবং পরে দুই জায়গায় কিন্তু কম হয়। ওকে, আসলে আমরা এখন এটা করি, দ্য বুক, এই বুকটা হচ্ছে এখানে নাউন আর দাটা হচ্ছে এখানে ডিটারমিনার। এই দুইটা মিলে হয়ে গেল কি নাউন ফ্রেজ।
আসলে এখন বোঝাই যে নাউন ফ্রেজটা কি, নাউনটা কি। নাউন হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড, ওকে, কিন্তু নাউন ফ্রেজটা হচ্ছে কি এক গ্রুপ অফ ওয়ার্ডস, অর্থাৎ নাউনের সাথে আহ, একটা শব্দ আসবে তখন সেটা কিন্তু ফ্রেশ হয়ে যাবে, নাউন ফ্রেশ হয়ে যাবে। ওকে, দ্যাট আই রোড মানে যা আমি লিখেছিলাম ইজ বিং পাবলিশড ইন জানুয়ারি, সেটা জানুয়ারিতে প্রকাশিত হচ্ছে। ওকে, এটাকে আমরা তা করবো এখন। আসলে এই জায়গাতে ক্লোজ হচ্ছে কয়টা দেখো, ই একটা ক্লোজ, তারপরে দ্য বুক ইজ একটা ক্লোজ। তাহলে এই ক্লোজটা যেটা আমরা জানি, আমরা জানি আমরা কি জানি এটা খেয়াল করো, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মডিফাই করে কাকে, নাউনকে, নাউন নাউন ফ্রেজ। ওকে, তো মডিফায়ার দুই রকম হতে পারে, একটা হচ্ছে প্রি মডিফাই, একটা হচ্ছে পোস্ট মডিফাই। এগুলো বিস্তারিত আলোচনা করছে না, জাস্ট একটা ট্যাগ করার জন্য আমাদের এত আয়োজন। ওকে, তাহলে অ্যাডজেক্টিভ মডিফাই করে কাকে, নাউনকে অথবা নাউন ফ্রেজকে। তো অ্যাডজেক্টিভের মধ্যে কে কে আছে দেখো, অ্যাডজেক্টিভের মধ্যে তো একটা অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ। তো অ্যাডজেক্টিভ ইজ এ সিঙ্গেল ওয়ার্ড, আর অ্যাডজেক্টিভ ফ্রেজ হচ্ছে কি এ গ্রুপ অফ ওয়ার্ডস। আর অ্যাডজেক্টিভ ক্লোজটা কি, একটা সাবজেক্ট থাকবে আর একটা থাকবে ফাইনাইট ভার্ব। ওকে, একটা সাবজেক্ট থাকবে আর একটা ফাইনাইট ভার্ব থাকবে। এখন আসো এই জায়গায়, এটা তো নাউন ফ্রেজ তাই না, তো মডিফাই যেটা বলা, মডিফাই দুই রকম হতে পারে, একটা প্রি মডিফাই, একটা পোস্ট মডিফাই, রাইট। এখন এই যে অংশটা আছে, অর্থাৎ এই নাউনটাকে মডিফাই করছে, এই নাউন যে ফ্রেজটা, এই নাউন ফ্রেজটাকে মডিফাই করছে। ওকে, যখন এই নাউনকে তো নাউন ফ্রেজকে মডিফাই করবে সেটা হবে কি অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের মধ্যে কি আছে, অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ আছে, অ্যাডজেক্টিভ ক্লোজ আছে। তার মানে এই যে অংশটা এটা নাউনটাকে মডিফাই করছে, এখানে পোস্ট মডিফাই হিসেবে কিন্তু এই অংশটা আসছে। তাহলে এখানে সাবজেক্ট আছে এবং একটা ভার্ব আছে। তো অ্যাডজেক্টিভ ক্লোজের মধ্যে কি থাকবে, একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাল ভার্ব থাকবে। কাজে এইটা সাবজেক্ট আর এটা হচ্ছে ভার্ব, তারপরে এটা হচ্ছে ক্লোজ। কোন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ। অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজটাকে, অ্যাডজেক্টিভ ক্লোজটা দেখো, অ্যাডজেক্টিভ ক্লোজটা কোন ক্লোজের অংশ, এগুলো সাব অর্ডিনেট ক্লোজের অংশ, সাব অর্ডিনেট ক্লোজেরই অংশ। আচ্ছা, তাহলে আমরা জানি কি যে সাব অর্ডিনেট ক্লোজে টাক হয় না, তো কাজে এখানে অ্যাডজেক্টিভ ক্লোজ যেটা আছে এটা টাক হবে না। যদি এটা টাক না হয় তাহলে প্রিন্সিপাল ক্লোজ কি দাঁড়াচ্ছে, এই অংশটা বাদ দিলে যেটা আছে দ্য বুক ইজ বিং পাবলিশড, অর্থাৎ এটার তো টাক হচ্ছে না, তাহলে প্রিন্সিপাল ক্লোজটা কোনটা, দ্য বুক ইজ বিং পাবলিশড। এখন যেহেতু আমরা জানি যদি এখানে অ্যাফার্মেটিভ তাই ক্ষেত্রে যেটা হয়, যদি অ্যাফার্মেটিভ থাকে সেটাকে আমাকে নেগেটিভ করে দিতে হয়, তাহলে এখানে ইজ দেওয়া আছে, আমরা ইজটা লিখবো, তার সাথে আমরা নট বসাবো। এখন দেখতে হবে এই যে সাবজেক্ট যেটা আছে দ্য বুক, এটা পার্সন না ইমপার্সন, এটা কিন্তু নন লিভিং, রাইট, ইমপার্সন। যদি ইমপার্সন হয়, যদি সিঙ্গেল হয় তাহলে তার প্রনাউন হয় ইট, আর যদি প্লুরাল হয় তার প্রনাউন হয় দে। কিন্তু এখানে দ্য বুক হচ্ছে সিঙ্গুলার, কাজেই তার প্রনাউনটা আমরা কি লিখবো, ইট লিখবো, লাস্টে পার্সন ছেড়ে লিখবো। এই তো তো আশা করি এখন তোমাদের যদি দুটো ক্লোজ আসে তাহলে তোমাদের চাকরির ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। মাথায় রাখবা যে প্রিন্সিপাল ক্লোজে টাক হয়, সাব অর্ডিনারি ক্লোজে টাক হয় না, কিন্তু সাব অর্ডিনারি ক্লোজটাকে যেভাবে ভাগ করা হচ্ছে, যে তিন ভাগে ভাগ করা হচ্ছে, নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ। আজকে আমরা এখানে অ্যাডজেক্টিভ ক্লোজ দিয়ে প্র্যাকটিসটা করলাম। পরের ক্লাসে তোমাদের নাউন ক্লোজ এবং অ্যাডভার্ব ক্লোজ কীভাবে আসে সেটা তোমাদেরকে দেখাবো। থ্যাংক ইউ।